রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি আল্লাহ হয়, মসজিদের মেম্বরে বসে কোরআনের হক কথা বলতে তোমার বাধা দিল কিসে? কথা বলেন ঠিক কিনা? আমার দেশে এমন ইমাম আছে, চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, এই ভয়তে মসজিদের মেম্বরে বসে কোরআনের হক কথা বলতে চায় না। আছে না নাই? নির্যাতিত আলেমদের জন্য দোয়া করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়ারা, যে ইমাম কোরআনের পক্ষে হক কথা বলতে ভয় পায়, চাকরি বাঁচানোর জন্য আলেমদের জন্য দোয়া করতে ভয় পায়, মুসলিম ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ভয় পায়, আমি ফতোয়া দিয়ে গেলাম এরকম ইমামের পেছনে নামাজ পড়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? ওরকম ইমামতির চাকরি করার চাইতে, ওই রকম বক্তা হওয়ার চাইতে পানের দোকান দিয়ে খাওয়া ভালো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জীবনে যতদিন বেঁচে থাকবো এভাবে চলবে। দাওয়াত যদি মন চাই দেবেন, মন না চাইলে দেবেন না। তবু টাকার জন্য ইমান বিক্রি করব না। আল্লামাহুল বায়ান, আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, ওই জবান দিয়া কেবলমাত্র আল্লাহর গোলামীর পক্ষে কথা হবে, নাস্তিকদের পক্ষে কথা হবে না, হবে না, হবে না। রাজি আছেন কারা কারা? এমন একটি কিতাব থেকে আমরা আজকের কথা শুনবো, যে কিতাব সম্পর্কে হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه مسلم। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীবাসী, তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত করো, কুরআনুল কারীম পড়তে থাকো। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন যারা তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীম তাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন। কোরআনুল কারীমের পক্ষে থাকতে হবে না বিপক্ষে থাকতে হবে? বিপক্ষে থাকলে সুপারিশ পাওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে না। আমরা সবাই কোরআনের সুপারিশ পেতে চাই। আর আল্লাহ রাসূল বলেছেন, কোরআনুল কারীমের সুপারিশ যারা পাবে, কোন নবীর সুপারিশও তাদের লাগবে না, এমনিতে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন যার পক্ষে, রাসূল তার পক্ষে। কোরআন যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। কোরআন যার পক্ষে, জান্নাত তার পক্ষে। আর কোরআন যার বিরুদ্ধে, রাসূল তার বিরুদ্ধে। কোরআন যার বিরুদ্ধে, আল্লাহ তার বিরুদ্ধে। কোরআন যার বিরুদ্ধে, জাহান্নাম তার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সবাই চাই কোরআনুল কারীমের সুপারিশ পেতে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সুপারিশ পেতে হলে 5টি কাজ করতে হবে। কয়টা? সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না। কোরআনের সুপারিশ পেতে করণীয় কয়টা? 5টা। আমরা আলোচনার শেষ অংশে জেনে নেব কোরআনুল কারীমের সুপারিশ পেতে হলে এই 5টি করণীয় কি কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আসুন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। চলুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশ হয়ে গেছে, বিধান হয়ে গেছে, তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গোলামি করবে কার? আরো জোরে বলেন গোলামি হবে কার? আরো জোরে বলেন গোলামি হবে কার? আর আমি আল্লাহ আমার গোলামির পর বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার গোলামির পর বান্দা তুমি তোমার আব্বা এবং আম্মার খেদমত করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নির্দেশ কয়টা?
আরো জোরে, দুইটা। এক নাম্বার নির্দেশ হলো গোলামি হবে কার? আর আল্লাহর গোলামির পরেই মা বাবার খেদমত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতে কারিমাটা দুর্দিনে নাজিল হয়েছিল, সুদিনে নয়। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বিশ্বনবীর বিরুদ্ধে অবস্থান করলো। আজকেও সেই ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জেহেলের জাতেরা আছে না নাই? এত আস্তে বললেন কে? আরো জোরে বলেন, আছে না নাই? কোন দাওয়াতে বাধা নাই, যেখানে কোরআনের দাওয়াত সেখানে বাধা। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে ফাজাইলে আমল দিয়ে দাওয়াত দেবেন, কোনো বাধা নাই। কথা বলেন, কথা বলো। আমার দেশে বাপদাদার লেখা কিতাব দিয়ে দাওয়াত দেবেন, কোনো বাধা নাই। কিন্তু কোরআনের দাওয়াত দিলে পরে, সঠিক দাওয়াত দিলে পরে বাধা আছে না না? যারা বাধা সহ্য করে এরা হলো রাসূলুল্লাহর উম্মত, যারা বাধা দেয় এরা আবু জেহেলের জাত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলো। শুধু বিরোধিতা নয়, আল্লাহর নবী যেখানে দাওয়াত দেয় সেখানে বাধা, যেখানে দাওয়াত দেয় সেখানে অত্যাচার, যেখানে দাওয়াত দেয় সেখানে নির্যাতন। ঠিক এরকম সময় আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে আছেন, দাওয়াতি কাজ করতে পারেন না। সাহাবায়ে কেরাম তারাও দাওয়াতি কাজ করতে পারে না। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় সবচাইতে বেশি সাপোর্ট যিনি দিয়েছিলেন তার নাম হলো আবু তালিব। কি নাম? লোকটা মুশরিক ছিল, তবুও যতদিন বেঁচে ছিল আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টোকাও কেউ দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে এরকম ব্যক্তি বহু আছে, কোরআন বিরোধী দল করে কিন্তু আলেমদের ভালোবাসে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অনেকে আমাদের সাথে বলে, হুজুর আমাদের কিছু করার নাই, এখন বের হলে পরে মেরে দেবে। কতক্ষণ কতক্ষণ আমার তিনি ভাইরা, তার বাস্তব প্রমাণ দেখেছি আমার এলাকায়। যেদিন কোরআনের ময়না পাখি বিদায় হয়ে গেল, আমার ভাইরা কত বাম কোরআন বিরোধী দলের লোকজন তার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, গায়ে বানা জানাজায় শরীক হয়েছে। আমার নিজের চোখে দেখা। আবু তালিব আল্লাহ নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল। তিনি বেঁচে থাকতে একটা দিন রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই, আল্লাহ রাসূলের উপরে নির্যাতন অত্যাচার চালাতে পারে নাই। আবু তালিব ঠিক এরকম সময় আল্লাহ রাসূলকে ছেড়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। তাহলে এক নাম্বার সমস্যা হলো নির্যাতন অত্যাচার, দুই নাম্বার সমস্যা হলো আল্লাহ রাসূলের সবচাইতে সাপোর্ট যিনি দিতেন আবু তালেব বিদায় হয়ে গেল। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবীকে মক্কায় সর্বপ্রথম যিনি কালেমা গ্রহণ করে নিজের সমস্ত সম্পদ রাসূলুল্লাহকে লিখে দিয়েছিল, ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছিল, আমাদের সকলের মা হযরতে খাদিজাতুল কুবরা, তিনিও পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। তাহলে সমস্যা কয়টা? তিনটা। এক নাম্বার সমস্যা নিজের উপরে এবং সাহাবীদের উপরে কঠিন নির্যাতন, নির্যাতন নিষ্ঠিমরুলার। দুই নাম্বার হলো রাসূলুল্লাহ চাচা আবু তালেব পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। তিন নাম্বার সমস্যা হলো রাসূলুল্লাহর প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুবরা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী কোন জায়গায় বের হতে পারে না, যেখানে যায় সেখানে নির্যাতন, যেখানে যায় সেখানে অত্যাচার। হঠাৎ করে আমার নবীজি একদিন দুপুরবেলা কাবা শরীফের ছায়ায় বসে বসে চাদর মুড়ি দিয়া বসে, মাথাটা নিচু করে দিয়া ঝরঝর ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে। আমার ভাইরা, আমার নবীর বিরুদ্ধে এত ষড়যন্ত্র। আমার নবী কি চোর ছিল?
এত আসতে বললেন যে? যারা জবাব দিলেন না তাদের মনে সন্দেহ আছে। আমার নবী কি ডাকাত ছিল? আমার নবী কি মানবতা বিরোধী ছিল? আমার নবী কি যুদ্ধ অপরাধী ছিল? আমার নবী যেখানে জন্ম হয়েছে সেখানে বেড়ে উঠেছেন। এমনকি আমার নবী 63 বছর জিন্দেগি একটা মিথ্যা কথা বলে নাই। আল্লাহু আকবার বলবেন না? আর আমার দেশে এমন এমন নেতা আছে সকাল শুরু করে মিথ্যা দিয়া রাতে ঘুমাতে যায় মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক না? মনে হয় ওদের জন্ম হয়েছে মিথ্যা দিয়া, ওদের মৃত্যু হবে মিথ্যা দিয়া। কথা বলেন ঠিক না? কিন্তু এমন নেতা আমাদের নেতা জীবনে কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই। আল্লাহু আকবার বলেন। জীবনে মানুষের মনে ব্যথা দিয়া কথা বলে নাই। শুধু তাই নয়, আমার নবী বিশ্ব নবী শুধুমাত্র এ কথা চিন্তা করতেছেন আর কাঁদতেছেন যে মানুষগুলো আমাকে আল আমিন বলল গত কিছুদিন আগেও, এখন আমি ওই মানুষগুলোকে, ওই সমাজের মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। ওই মানুষগুলো আমার বিরুদ্ধে অবস্থান করলো, আমি তো তাদের কোনো ক্ষতি করি নাই। এই বলে আমার নবীজি মাথা নিচু করে কাঁদতেছেন। দাওয়াতের কোনো পরিবেশ মক্কায় চালু নাই। গোটা মক্কার জমিনটা 144 ধারা জারি হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করা যাবে না। আমি আমার নবীর চোখের পানি সহ্য করতে পারি না। আমার নবীর কাছে চলে যাও, যে আমার নবীকে দাওয়াত দাও, বলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে কিছু কথা বলতে চান। এজন্য এ মক্কায় সেটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই পার্সোনাল কথাগুলো আল্লাহর বাড়িতে বলবেন, এই জন্য আমাকে পাঠায়া আপনি রাসূল আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে রাসূল, আল্লাহ আপনার সাথে কিছু পার্সোনাল কথা বলতে চায়, যেটা দুনিয়ায় সম্ভব নয়। ওইটা আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে আপনাকে স্পেশাল মেহমান করে বলবেন, এজন্য আমাকে পাঠিয়েছেন দাওয়াত পত্র নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিন ভাইরা, আপনারা জানেন এখন চলছে শাবান মাস। শাবান মাসের আগে যে মাসটা চলে গেল 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, আমার আল্লাহর দাওয়াতে আমার নবী বিশ্ব নবী চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সুবিশাল আকাশ, আমার ভাইরা মহান শূন্য পাড়ি দিয়া, সাত আকাশ পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে দাওয়াতি মেহমান হয়ে সরাসরি 6 হাত ডিফারেন্স আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে দাওয়াত গ্রহণ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবীর পক্ষে যেটা সম্ভব হয়নি। সুবহানাল্লাহ বলেন। কয় হাত ডিফারেন্স? 6 হাত। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিবেন। এখানে একটা আশ্চর্যের বিষয় আছে, একটা আশ্চর্যের বিষয় আছে। আল্লাহ নবী 6 হাত ডিফারেন্সে মাঝখানে একটা পর্দা হিজাবে কুবরা, হিজাবে কুবরার মাধ্যমে 6 হাত ডিফারেন্সে নবীজি আমার কথা বললেন আল্লাহর সঙ্গে দীর্ঘ 27 বছর। আরো জোরে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাই। কত বছর? আরো জোরে। কোন কোন বর্ণনায় আসছে 23 বছর, কিন্তু 27 বছরের বর্ণনাটা মোটামুটি সহি। আলহামদুলিল্লাহ। 27 বছর কথা বললেন আল্লাহর সঙ্গে। আমার তিনি ভাইরা, আশ্চর্যের বিষয় হলো নবীজি বলেছেন আল্লাহর সাথে 27 বছর কথা বলে আমি যখন পৃথিবীর জমিনে আসলাম, যেই বিছানার নিচ থেকে, যে কম্বলের নিচ থেকে মানুষ কিছুক্ষণ আগে উঠে গেলে যেমন গরম থাকে, উষ্ণ থাকে, 27 বছর পরে এসে দেখি কম্বলের নিচটা ততক্ষণ ওরকম উষ্ণ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ঘর দিয়ে আমি বের হয়ে গিয়েছিলাম ওই ঘরের শিকলিটা তখনও খটখট খটখট করে নড়তেছিল।
আরো জোরে বলেন। শুধু তাই নয়, যেই পানি দিয়া উজু করে গেছিলাম ওই পানিতে কিছুক্ষণ আগে উজু করলে পানি যেমন গড়ায় যায়, পানিটা ওরকম গড়িয়ে যাচ্ছিল। মাঝখানে কত বছর? আচ্ছা, 27 বছর পরে শিকলি খটখট করে নড়া কি সম্ভব? পানি কি গড়িয়ে যাওয়া সম্ভব? শুধু তাই নয়, কম্বলের নিচটা গরম থাকা কি সম্ভব? যেরকম সম্ভব। এটা কেমন করে হলো? আজও পর্যন্ত কোনো বিজ্ঞানীদের মাথায় ঢোকে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তবে এর একটা রহস্য আছে, যেটা আমি মোনাজাতের আগ দিয়ে আপনাদেরকে উন্মোচন করব ইনশাআল্লাহ। আমার মনে না থাকলেও আপনারা মনে করাই দিবেন যে হুজুর 27 বছর মাঝখানে কিন্তু খটখট করে শিকলি নড়ে, পানি প্রবাহিত হয়ে যায়, আবার কম্বলের নিচটা গরম থাকে, কি করে হলো? এটা মনোযোগ দিয়ে আমাকে শেষ মোনাজাতের আগে মনে করাই দিবেন, আমরা শুনে তারপরে যাব ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়ার আমার, ওই 27 বছর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্ব নবীর কি কথোপকথন হলো জানার দরকার আমাদের আছে না নাই? আমার দিনী ভাইয়েরা, মূল আলোচনা আমার সেদিকে নয়। এরকম দুদিনে আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে তার আরশে মহল্লায় ডাক দিয়ে বলছেন, ওগো আমার হাবিব, সমাজের অবস্থা ভালো না, মক্কার পরিবেশ ভালো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনটাকে ভালো করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম। আপনি যেভাবে দাওয়াতি কাজ করছেন এভাবে করলে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিছু কর্মসূচি দিতে চাই। ওই কর্মসূচির আলোকে যদি সমাজের মানুষের কাছে আপনি কোরআনুল কারীমের দাওয়াতি কাজ করতে পারেন, সমাজের মানুষ দাওয়াত গ্রহণ করবে, সমাজটা পরিবর্তন হয়ে যাবে, গোটা সমাজটা জান্নাতের মিনি মডেল হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিলেন 14টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 14টা কর্মসূচি দিলেন। এবং আল্লাহ রাসূল দুনিয়া আসার পর ওই 14টি কর্মসূচির আলোকে এমন একটা সমাজ তৈরি করলেন যে সমাজ বিনির্মাণের পরে আল্লাহর নবীর সময়ে যারা ছিল চোর, তারাই হয়ে গেল সম্পদের পাহারাদার, যারা ছিল নারী সতীত্বের জম, তারাই হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী, যারা ছিল মানুষের জানমালের ক্ষতি করত, ওরাই হয়ে গেল মানুষের জানমালের পাহারাদার। লোক তৈরি হয়ে গেল হযরতে খালিদ বিন ওয়ালিদ, লোক তৈরি হয়ে গেল হযরতে খুবাব, হযরতে খাব্বাব, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহর নবী বললেন, খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদ, আমার যুগ। আর যারা বলেন সুবহানাল্লাহ। সেই যুগ তৈরি হয়েছিল 14টি কর্মসূচি আল্লাহর দেওয়া। কয়টা? এটাকে ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি বলা হয়। সুবহানাল্লাহ বলেন। সেই 14টি কর্মসূচি কি কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের যে আয়াত আজকে আমরা তেলাওয়াত করেছি, এই আয়াত দিয়ে শুরু করে রব্বুল আলামিন 14টা কর্মসূচি পর পর ধারাবাহিকভাবে বর্ণনা করে দিলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত যদি তোমরা তোমাদের সমাজে শান্তি পেতে চাও, এই 14টা কর্মসূচির আলোকে সমাজ তৈরি করো। জোরে কোন সুবহানাল্লাহ। 14টি কর্মসূচি বলা তো সম্ভব নয়, আমরা মাত্র 2টা কর্মসূচি বলবো। সেই আয়াত আজকে আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কর্মসূচি কয়টা? মোট 14টা। বলবো কয়টা? 2টা। 1 নম্বর হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা, আল্লাহ ছাড়া আর কারোর গোলামি চলবে না। আমার দিনী ভাইরা, আমরা যদি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করতে পারতাম, আমাদের দেশটা, আমাদের সমাজটা সোনার সমাজে পরিণত হয়ে যেত। আমার দেশের মেম্বার, আমার দেশের চেয়ারম্যান, আমার দেশের উপজেলা চেয়ারম্যান, আমার দেশের এমপি মন্ত্রীগুলো, আমার দেশের প্রধানমন্ত্রী
সমস্ত ক্ষেত্রে আল্লাহর গোলামি করত, বাংলাদেশে চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, নিরপরাধ আলেমরা জেলখানার মধ্যে ঢুকে ঢুকে মরতে হতো না। কথা বলেন ঠিক কিনা? কোন সেক্টরে আল্লাহর গোলামি নাই। আল্লাহর গোলামি যদি থাকতো, এক একটা কলমের খোসায় খোসায় হাজার কোটি টাকা বিদেশের ব্যাংকে জমা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি যদি সমাজের প্রত্যেকটা জায়গায় থাকতো, রডের বদলে বাঁশ দেওয়ার দুঃসাহস বাংলার জমিনে কারো হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি নাই, আল্লাহর গোলামি নাই, আল্লাহর দাসত্ব নাই। কারণ আল্লাহর গোলামি নাস্তিক বেঈমানেরা জানে, কাফের মুশরিকরা জানে, আল্লাহর গোলামি করলে পরে টেবিলের নিচ দিয়া ঘুষ খাওয়া যাবে না। আল্লাহর গোলামি করলে পরে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না, ক্ষমতায় টিকে থাকা যাবে না। এজন্য তারা আল্লাহর গোলামি বাদ দিয়া ভারত আমেরিকার গোলামি করে নিজেদেরকে জাহান্নামের তার প্রান্তে নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি বাদ দিয়া আমেরিকার গোলামি করে, আল্লাহর গোলামি বাদ দিয়া ভারতের গোলামি করে, আল্লাহর গোলামি বাদ দিয়া আমার দিনী ভাইরা নাস্তিক বেঈমানদের গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গোলামি হবে কার? আরো জোরে বলেন, গোলামি হবে কার? আল্লাহ ছাড়া আর কারোর গোলামি চলবে, এটাই ফাইনাল। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান, গোলামি হবে আল্লাহ। গোলামি হবে কার? আল্লাহ। কেন আপনি আমি আল্লাহর গোলামি করব? এক নাম্বার কারণ হলো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে মানব সকল, গোলামি করো, দাসত্ব করো, মাথা নত করো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার? জোরে বলেন কার? আল্লাহর। কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে যত মানুষ এসেছে তাদেরকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর গোলামির এক নাম্বার কারণ হলো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি কেন করব? দুই নাম্বার কারণ হলো তিনি আমাদেরকে রিজিক দেন। আমাদেরকে রিজিক দেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত বিচরণশীল জীব আছে, প্রত্যেক জীবের রিজিকের একমাত্র দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে। আল্লাহ পাক বলছেন, স্টেজের পেছনে কথা হচ্ছে কেন? কারা স্টেজের পেছনে? কারা? হ্যাঁ, কারা ভাই? আমার ভাই, আল্লাহ পাক বলছেন, সমুদ্রের তলদেশে শৈবালের গায়ে, ছত্রাকের গায়ে লেগে থাকা ছোট্ট বিড়ি পোকাটা, ছোট্ট পোকাটা, যেটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, ওই ছোট্ট ক্ষুদ্র পোকাটা যখন সমুদ্রের নিচে ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার খাবার দিয়ে তার ক্ষুধা মিটায় দেই। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, সমুদ্রের ভিতরে যে বিশাল নীল তিমি, আজকের বিজ্ঞান বলছে সবচাইতে বড় নীল তিমি, যেটা সুস্থ সবল, দৈনিক প্রতি সাজে তার খাদ্য লাগে 4 টন। তবু আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। কয় টন?
4 টন খাদ্য লাগে প্রতি সাজে। আল্লাহ বলছেন ওই ছোট্ট বেড়ে পোকাটাকে যেমন আমি আল্লাহ খাবার দেই, এ বিশাল নীল তিমিকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সাজে 4 টন করে খাদ্য এক একটা নীল তিমিকে দেই। এরকম নীল তিমি আছে লক্ষ লক্ষ। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মালিককে আরো জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পাখির দিকে তাকাও। আল্লাহু আকবার বলে। একটা পাখি সকালবেলা তার বাড়ি থেকে বের হয়ে যায়, খোদা পেটে বাড়ি থেকে বের হয়ে যায়, তার খাবার কোথায় আছে ওই পাখিটা জানে না। 10 মাইল 20 মাইল পর্যন্ত একটা পাখি চলে যায় খাবারের সন্ধানে। আমার আল্লাহ পাক বলেন ওকে খাবারের সন্ধান দিয়া ওর পেটটা ভরায়া আবার সন্ধ্যাবেলা আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে তার আপন বাড়িতে ফিরিয়ে দেই। যারা বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি আল্লাহ হয়, মসজিদের মেম্বরে বসে কোরআনের হক কথা বলতে তোমার বাধা দিল কিসে? কথা বলেন ঠিক কিনা? আমার দেশে এমন ইমাম আছে চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, এই ভয়তে মসজিদের মেম্বরে বসে কোরআনের হক কথা বলতে চায় না। আছে না নাই? নির্যাতিত আলেমদের জন্য দোয়া করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়ারা, যে ইমাম কোরআনের পক্ষে হক কথা বলতে ভয় পায়, চাকরি বাঁচানোর জন্য আলেমদের জন্য দোয়া করতে ভয় পায়, মুসলিম ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ভয় পায়, আমি ফতোয়া দিয়ে গেলাম এরকম ইমামের পেছনে নামাজ পড়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? ওরকম ইমামতির চাকরি করার চাইতে, ওই রকম বক্তা হওয়ার চাইতে পানের দোকান দিয়ে খাওয়া ভালো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জীবনে যতদিন বেঁচে থাকবো এভাবে চলবে। দাওয়াত যদি মন চাই দেবেন, মন না চাইলে দেবেন না। তবু টাকার জন্য ঈমান বিক্রি করব না। আল্লামাহুল বায়ান, আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, ওই জবান দিয়া কেবলমাত্র আল্লাহর গোলামীর পক্ষে কথা হবে, নাস্তিকদের পক্ষে কথা হবে না, হবে না, হবে না। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহ কথা। হাত নামান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চলবে না বন্ধ হবে? রিজিকের মালিক কে? জোরে বলেন কে? অনেক মানুষ বলে যে মেম্বার চেয়ারম্যান যদি আমার চাউল না দিত, আমার ছেলে সন্তানেরা আমরা না খেয়ে মারা যেতাম। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। মেম্বার চেয়ারম্যান মাধ্যম, কিন্তু রিজিক বন্টন করেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং গোলামি হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামি হবে। আল্লাহ ছাড়া কারোর গোলামি চলবে। সম্মানিত ভাইরা আমার, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, ব্যক্তিগত জীবনে গোলামি হবে কার? আরো জোরে আল্লাহর নামটা আরো জোরে নেন, বলেন ব্যক্তিগত জীবনে গোলামি হবে কার? পারিবারিক জীবনে গোলামি হবে কার? সামাজিক জীবনে গোলামি হবে কার? অর্থনৈতিক জীবনে গোলামি হবে কার? রাজনৈতিক জীবনে গোলামি হবে কার? আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, এটাই হচ্ছে আল্লাহর 1 নাম্বার নির্দেশ। জোরে কোন সুবহান। সম্মানিত ভাইরা আমার, 1 নাম্বার নির্দেশ গেল। 2 নাম্বার নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার গোলামির পর তোমরা তোমাদের আব্বা এবং আম্মার খেদমত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমতের ব্যাপারে আরো নির্দেশ প্রদান করে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মা অথবা তোমার বাবা, মা বাবা দুজন অথবা দুজনের একজন যখন তোমাদের কাছে বুড়ো বয়সে উপনীত হয়ে যায়, বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়ে যায়, খবরদার খবরদার, বুড়ো মানুষ আর ছোট মানুষের মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকে না। কথা বলেন, কথা বলেন। বুড়ো মানুষ আর ছোট মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না। একটা ছোট মানুষ যেমন এটা ওটা খেতে মন চাইতেই পারে, তোমার জনম দুঃখিনী মা বৃদ্ধ হয়ে গেছে, তোমার আব্বা বুড়ো হয়ে গেছে, তোমার আব্বা এবং তোমার মা তাদেরও কিন্তু এটা ওটা খেতে মন চাইতেই পারে। এই চাচা উঠেন কে? বসেন, ওখানে বসেন। চাপ আছে নাকি? যে আমার ভাইয়ের মতো বলতে হবে 1 2 3 কোনো কিছু চলবে না, 3ও চালানো যাবে না। 1 2 3 পেশাব পায়খানা বিড়ি যার যা আছে ওখানে ঝাড়েন, অন্তত আগামীকাল সকালে পরিষ্কার করা হবে, তাও কেউ উঠবে না। আর আব্বা আম্মার খেদমতের ব্যাপারে কথা হচ্ছে, উঠবে সে যে আব্বা আম্মার খেদমত করে। কথা বলেন না। চাচার পেশাব লেগেছে মনে হয়, চাচা যাক, কষ্ট হচ্ছে আপনাদের, চলবে না, বন্ধ হবে। সম্মানিত ভাইয়ার আমার, আর মাত্র 10 মিনিট। হ্যাঁ, চলবে চলবে চলবে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা তোমার আব্বা বুড়ো হয়ে গেলে এটা ওটা খেতে মন চাইতেই পারে। ও বান্দা, খবরদার খবরদার খবরদার, তোমার সন্তানটা ছোট মানুষ, তার মেজাজটা যেমন সামান্য কথাই খিটখিটে হয়ে যায়, তোমার আব্বা আম্মা বুড়ো হয়ে গেছে, এখন তাদের মেজাজটা খিটখিটে হয়ে যেতে পারে, কথায় কথায় রাগ করতে পারে। তোমার মা তোমার আব্বা বুড়ো হয়ে গেছে, তোমার সন্তানের হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে যেতে পারে। তোমার আব্বা আম্মা বুড়ো হয়ে গেছে, আগের মতো শরীরে এখন আর শক্তি নাই, তোমার আব্বা এবং আম্মার হাত থেকে গ্লাস একটা পড়ে, একটা পিরিচ পড়ে ভেঙে যেতে পারে। খবরদার সন্তানেরা, আব্বা এবং আম্মার ব্যবহারে বিরক্ত হয়ে আব্বা এবং আম্মার সামনে উহ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবা না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন নির্দেশকার, আরো জোরে বলেন নির্দেশকার। যে বাবা মার সামনে উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করা যায় না। আমার দেশের কিছু কুলাঙ্গার সন্তান আছে, বউয়ের কথা মতো অথবা শ্বশুর শাশুড়ির কথা মতো ওই পিতামাতার সামনে যে বলে, গ্লাসটা ভেঙেছো, কত টাকা দাম জানো? জানো কত টাকা দাম? এই বাবা মার জ্বালায় আর বাঁচা যায় না। বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়, বাবা মা ঝামেলা আর সহ্য করতে পারি না। আছে না নাই? যে বাবা মার সামনে উপ শব্দটি পর্যন্ত উচ্চারণ করা যায় না। আমার দেশের কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা ওই বাবা মার ব্যবহারে বিরক্ত হয়ে বলে, এই বুড়োটা এই বুড়িটা মরে না কেন? আছে না আছে না আছে না? তুমি কেমন করে তোমার বাবা মাকে কথা বললে, তোমার মাকে কেমন করে বললে? তোমার কি মনে নাই? তুমি কি জানো না কনকনে শীতের রাত তোমার মা তোমাকে আমাকে নিয়ে ডান পাশে ঘুমিয়েছে, ডান পাশে পেশাব করে দিয়ে গোটা বিছানাটা আমরা ভিজাই দিয়েছি। তোমার মা, আমার মা আমাকে তোমাকে বাম পাশে নিয়ে ঘুমিয়েছে, বাম পাশে পায়খানা করে বিছানাটা নষ্ট করে ফেলেছে। মা দুঃখিনী কনকনে শীতের রাতে ওই পেশাব পায়খানা গুলো ধুয়ে সারাটা রাত ভিজা বিছানায় শুয়ে তোমাকে আমাকে বুকের উপরে শুকনা জায়গায় রেখে সারাটা রাত যিনি পার করলেন তিনি মা। একটা বারের জন্য তিনি ধমক দিয়া কথা বলে না। এই কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে
জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরই প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরই প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে রব হয় যে অসন্তোষ, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পৃথিবীতে সন্তানের জন্য সবচাইতে বড় পীর হলো তার বাবা মা। কথা বলেন না কেন? আমার তিনি ভাইরা, আজকের এই পৃথিবীতে যত মানুষ প্রতিষ্ঠিত হয়েছে, খোঁজ নিয়ে দেখেন তাদের পেছনে বাবা মার দোয়া রয়েছে। আমি আমার কথা বলি, আমার ভাইরা, আমার প্রিয় ভাই আমার পাশে বসে আছেন, তিনি নিশ্চয় দেখেছেন, আমার এলাকায় তিনি গিয়েছেন। আমার তিনি ভাইরা দেখলে হয়তো অনেক বয়স হতে পারে, কিন্তু আমার বয়স মাত্র 24 বছর রানী। আগামী 15 আগস্ট 2024-এ 25 বছর পূর্ণ হবে। দুঃখ হলো আমি আমার জন্মদিনটাও পালন করতে পারি না। ওই যে 15 আগস্ট, রাগ করবেন না, 15 আগস্ট হওয়ার কারণে দুঃখের দিন, আমি আর জন্মদিন পালন করতে পারলাম না। দরকার নেই আমার ভাইরা, 24 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দিয়েছেন, এমপি মন্ত্রীরাও কোটি টাকা দিয়ে সেই সম্মান কিনতে পারে নাই। এর কারণ হলো আমি দুইজন পীর ধরে রাখছি, একজন হলো আমার মা আর একজন হলো আমার বাবা। আমি যখন মাহফিলে আসি আমার ভাইরা, আমার বাড়ি থেকে যখন বের হয়ে আসি, আমার জনম দুঃখিনী মায়ের কাছে মাথাটা নিচু করে দেই। আমার মা দুঃখিনীর মাথার সামনে, মুখের সামনে টুপিটা খুলে দিয়ে বলি, মা ওই দূরে চলে যাচ্ছি, একা একা চলে যাচ্ছি, কোরআনের হক কথা নিয়ে ময়দানে কথা বলি, মা গো তুমি আমার জন্য দোয়া করে দাও। আমার ভাইরা, ওই পীর আমার মাথার মধ্যে ফু দিয়ে দোয়া করে দেয়। আর একটা কথা আমার মা আমাকে বলে, কথাটা কি জানেন? আমার মা আমাকে বলে, ও বাবা যা যা যা, আমি বলে দিলাম যত রাত পর্যন্ত আলোচনা করবি তোর মাহফিল থেকে একটা লোক উঠবে না। আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, তার বাস্তব প্রমাণ। কোন মানুষে 12টায় উঠায়, আজকে তো 11:30। কোন মানুষে রাত 3টায় উঠায়, ফজরের সময় মোনাজাত, ফজরের নামাজের পর। এরপরেও আমি দেখেছি একটা লোক আমার মাহফিল থেকে ওঠে না। আমি কিন্তু বড় আলেম না, আমার পীরের দোয়া সব সময় আমার সঙ্গে আছে, এজন্য আমার মাহফিল থেকে একটা লোক ওঠে না। ও যুবক, তোর পায়ে হাত দিয়ে বলে যাই, যদি জমিনে যদি সম্মান পেতে চাও, টাকায় বলো, ইজ্জতে বলো, সম্মান বলো, যদি তুমি চাকরিতে বলো, ব্যবসা বাণিজ্যে বলো, যত জায়গায় বরকত যদি পেতে চাও, আব্বা আম্মার কাছ থেকে দোয়া নাও। ওই পীর যদি দোয়া করে দেয়, তাহলে তোমার আর কোনো কিছুর অভাব থাকবে না। তারকার মতো তুমি আলো ছড়াবা। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে অনেক মানুষ আছে, বাবা মাকে খেতে দেয় না, কিন্তু বড় বড় মাছের মাথা নিয়ে ভণ্ড পীরের দরবারে যায়।
কথা বলেন, আছে না আছে না আছে না? আমাদের দেশে ভণ্ড পীর আছে না নাই? শুনলে আপনারা আশ্চর্য হবেন। এখান থেকে আরো 5 বছর আগের গবেষণা, আমার দেশে 48,000 পীরের মাজার। কত হাজার? 48,000। আল্লাহে কোরআন আমার সামনে। আমরা কিন্তু হক্কানি পীরের বিরোধিতা করি না, কারণ এই উপমহাদেশে ইসলাম এসেছে হক্কানি পীরদের দ্বারা। কিন্তু ভণ্ড পীরদের ছেড়েও কথা বলা যাবে না। আমার দিনী ভাইয়ারা বড় বড় মাছের মাথা নিয়ে হুজুরকে খেতে দেয়, পীরকে খেতে দেয়, মুরগির রান নিয়া, মিষ্টি নিয়া, দই নিয়া, দধি সন্দেশ নিয়া পীরের দরবারে যায়, অথচ ওর বাড়িতে বাবা মা না খেতে পেরে শুকিয়ে যাচ্ছে দিন দিন। কথা বলেন, আছে না আছে না? কোনো লাভ নাই। খাওয়ায় আখির দধি দুগ্ধ, পীর বাবাকে করছো মুগ্ধ। খাওয়ায় আখির দধি দুগ্ধ, হুজুর বাবাই করছো মুগ্ধ। জ্যান্ত বাপ তোর অনাহারের হয়, সর্বপুরে ছাই হবে রে মা বাবার বেদনা। যারা মাকে ভালোবাসো না, ওয়াজ শুনে লাভ হবে না। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারাই আমার ওয়াজ শুনো না। যারা মাকে ভালোবাসো না, ওয়াজ শুনে লাভ হবে না। এক জনমে মায়ের দুগ্ধ খেলে যত দিন, 7 জনম সেবা করে শোধ হবে নারী। কথা বলেন, কথা বলেন। এক জনমে মায়ের দুগ্ধ খেলে যত দিন, 100 জন্ম সেবা করে শোধ হবে নারী। ওই জ্যান্ত মাকে রেখে যারা করো আসল মাটির মায়ের সাধনা, তারাই আমার ওয়াজ শুনো না। যারা মাকে ভালোবাসো না, ওয়াজ শুনে লাভ হবে না। মায়ের কটা নারী ছিঁড়ে তুমি এই পৃথিবীতে এলে, একদিনও কি হিসাব করে দেখেছো ও ছেলে? কথা বলেন। ওই মাকে যারা দাও না খেতে, একটু ভক্তি করো না, তারাই আমার ওয়াজ শুনো না। যারা মাকে ভালোবাসো না, ওয়াজ শুনে লাভ হবে না। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সাদকা আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, কোনো কিছু আল্লাহর কাছে 4 পয়সা মূল্য নাই। তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যদি বৈধ কারণ বশত তোমার আব্বা, তোমার মা তোমার উপরে খুশি না থাকে। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা, তোমার আব্বা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা, তোমার আব্বাই তোমার জন্য জাহান্নাম। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সকাল শুরু করলো আব্বা এবং আম্মার খুশি মন নিয়া, ওই লোকটার জন্য জান্নাতের 2টা দরজা আমি আল্লাহ খুলে দেব। আর যদি কেউ আব্বা এবং আম্মাকে রাগান্বিত করে সকাল শুরু করলো, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 2টা দরজা তার জন্য মুক্ত করে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবী একদিন মসজিদ নববীতে খুতবা দিতে যাবেন। 3টা ধাপ। প্রথম ধাপে যখন উঠলেন রাসূল বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠলেন বললেন আমিন, তৃতীয় ধাপে যখন উঠলেন তখনও বললেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? একটুখানি মনোযোগ দিবেন আমার ভাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। সাহাবায়ে কেরাম কিছু বুঝতে পারলেন না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 ধাপে আপনি যখন উঠলেন আমিন আমিন বললেন, কারণ কি? আল্লাহর নবী বলেন, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আল্লাহু আকবার বলেন। আমার জিবরাইল আমিন সেই মাত্র জানায় গেল, প্রথম ধাপে যখন আমি পা দিয়েছি, জিবরাইল বলল, রমজান মাস পেয়েছে অথচ যে ব্যক্তি গুনাহ মাফ করতে পারে নাই, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। সামনে রমজান আসতেছে, ঠিক কিনা? 1টি বছর
পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহু আকবার বলেন। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। বলেন, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো বেশে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিক। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে 30টা রোজা রাখলো, আল্লাহ তাকে গুনাহ মাফ করে দিয়া একটা নিষ্পাপ মাসুম বেগুনাহ বানায় দিলেন। রোজা রাখতে রাজি আছেন তো? যেরকম রাজি আছেন, আল্লাহ কবুল করুন। আর জিবরাইল আমিন বললেন, রোজা যারা পেল অথচ গুনাহ মাফ করতে পারলো না, তাদের জন্য ধ্বংস আমি নবী বলে দিয়েছি, আমিন। তার মানে সে ধ্বংস হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার ধাপে কি বললেন? জিবরাইল আমিন বললেন, আপনার নাম শুনে, অর্থাৎ আমি রাসূল আমার নাম শুনে যারা দুরূদ শরীফ পড়ে না, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তারা ধ্বংস হয়ে যাক, আমি রাসূল বলে দিয়েছি, আমিন। তারা ধ্বংস। 3 নাম্বার ধাপে কি বললেন? নবীজি বলেন, 3 নাম্বার ধাপে আমি যখন পা দিয়েছি, নবীজি আমার, জিবরাইল আমার ডাক দিয়ে বললেন, 3 নাম্বার ধাপে যখন পা দিলাম, জিবরাইল আমিন আমাকে ডেকে বলল, আব্বা এবং আম্মাকে যারা পেয়েছে অথচ জান্নাত কামাই করতে পারে নাই, তাদের জন্য ধ্বংস আমি নবীজি বলে দিয়েছি, আমিন। সুতরাং আব্বা আম্মার খেদমত না করলে নিখাত জাহান্নাম। ঠিক কিনা বলেন? আমার তিনি ভাইরা, মাকে যিনি ছোট্ট একটা উদাহরণ দেব, আরো জোরে বলেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আপনারা হয়তো শুনেছেন, আমার ভাইরা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট আমার একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমার ভাই 1000 রোগী, কারো শরীরের 40%, কারো শরীরের 50%, কারো 70, কারো 100 পুড়ে গিয়েছে। কেউ কেউ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি ওই দিন ওই মেডিকেল কলেজের বার্ন ইউনিটের মধ্যে চিন্তা করেছিলাম, ওগো মালিক, এটা যদি হয় তোমার দুনিয়ার আগুন, না জানি জাহান্নামের আগুন কত ভয়ানক। জাহান্নামের আগুন যদি কারোর পায়ের নিচে লাগে অথবা মাথার চুলে লাগে, মুহূর্তের মধ্যে কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। জোরে বলেন না আমিন। আমার ভাইয়ের, আমার বাজিরা, ওই দিন লক্ষ্য করেছিলাম, মা কারে বলে, একটা বেডের উপরে 3 বছরের একটা শিশু সন্তান। কয় বছর? 3 বছর। মা রান্না করতেছিল রান্নাঘরে, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গিয়ে মায়ের পাশে খেলা করতেছিল ছেলেটা, ছোট্ট শিশুটি, এবং মায়ের শরীরের 40% আর ছেলেটির শরীরের প্রায় 70% পুড়ে গেছে। সেন্সলেস অবস্থায়, অজ্ঞান অবস্থায় ছেলেটা ওই বেডের উপরে শোয়ানো আছে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, মাকে যিনি সেদিন দেখেছিলাম, আমার ভাইয়েরা আপনারা নিশ্চয়ই জানেন, মানুষের শরীর যদি পুড়ে যায় তাহলে আমার ভাইরা সেটা বড় দুর্গন্ধ হয়, হয় না? মানুষের শরীর যদি পচে যায়, পুড়ে যায়, দুর্গন্ধ হয়। আমার ভাইয়েরা, আমরা দুর্গন্ধে যেতে পারতেছিলাম না, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। নাকে রুমাল দিয়ে যাচ্ছিলাম। আমরা যেখানে দুর্গন্ধের জন্য নাকে রুমাল দিয়ে যাচ্ছিলাম, তাকায় দেখলাম ওই বেডের পাশে 30 থেকে 35 বা 32 বছর বয়স হবে একটা মহিলা। যেখানে আমরা নাকে রুমাল দিয়ে যাচ্ছিলাম দুর্গন্ধ এড়ানোর জন্য, কিন্তু ওইখানে ওই মহিলাটা ওই ছোট্ট শিশুটির পাত থেকে মাথা পর্যন্ত অন্তত মিনিটে 10 বার চুমা খাচ্ছে। আমি বুঝতে না পেরে ওট বইকে জিজ্ঞাসা করলাম, ওট বই, এই মহিলাটাকে, যেখানে আমরা দুর্গন্ধে যেতে পারি না, সেখানে মিনিট অন্তত 10 বার চুমা খাই মহিলাটিকে। ওট বয় ডাক দিয়ে বলেছিল, হুজুর,
এইটা সাধারণ কোনো মহিলা না, এইটা হলো ওই কলিজার টুকরা সন্তানের মা। মা মা কেবলমাত্র মা, শুধুমাত্র মা, একমাত্র মা। ও যুবক ভাইরা, এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিন্তু তোমাকে ভালোবাসে না। আজকে আপনার টাকা আছে, বন্ধু আছে, যেদিন টাকা থাকবে না বন্ধুও থাকবে না। আজকে যে মেয়েটি গত কয়েকদিন আগে 14 ফেব্রুয়ারি চলে গেল, কম্বলের নিচে, পৃথিবীর কেউ দেখে নাই, মোবাইলের মেসেজ অপশনে গিয়া অথবা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে গিয়া তুমি যে মেয়েটিকে বললো আমি তোমার ছাড়া বাঁচবো না, যে মেয়েটিকে বললা, ওই মেয়েটি একটা সপ্তাহ সময় তাকে দিবা, যোগাযোগ করবা না, ফোন করবা না, তার পেছনে টাকা খরচ করবা না, পার্কে বাগানে হাওয়া খেয়ে বেড়াবা না, তাকে সময় দিবা না, হাদিয়া তোফা কিনে দিবা না। এক সপ্তাহ পর 15 দিন পরে ওই মেয়েটার মোবাইলে কল দিবা, দেখবো ওই মেয়েটা তোমার কলটা কেটে দিয়েছে, ও পার থেকে আসবে, আপনি যাকে ফোন দিয়েছেন তিনি এখন ব্যস্ত আছে। তার মানে তোমার জান, তোমার প্রাণ অন্য ডালে ঝুলে গেছে। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। ওই মেয়েটাও কিন্তু স্বার্থ ছাড়া তোমাকে ভালোবাসে না। শুধু তাই নয়, আপনার স্ত্রীও কিন্তু আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। আমার ভাইরা, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। 99% স্ত্রীর ভরণ পোষণ যদি আপনি আদায় করতে না পারেন, তার হক যদি আপনি আদায় করতে না পারেন, তার খাওয়া পড়া যদি দিতে না পারেন, ওই মেয়েটাও কিন্তু ফাও ফাও আপনার কিন্তু সংসারও করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র স্বার্থ ছাড়া যদি কেউ কাউকে ভালোবেসে থাকে, তিনি হলেন মা, একমাত্র মা, শুধুমাত্র মা, কেবলমাত্র মা। কথা বলেন ঠিক কিনা? ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। দেখবেন হিন্দু ভাইরা কাদা খড়কুটা দিয়ে মাটির মূর্তি তৈরি করে পেছনে একটা বাঁশ দিয়ে খাড়া করে রাখে, লক্ষ লক্ষ টাকা তাকে মজুরি দেওয়া লাগে। আছে না? আছে না? কাদা আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। কিন্তু মা আমার সুন্দর দেহ গয়রা দিয়াও মূল্য চাইল না। ও মা আমার সুন্দর দেহ গয়রা দিয়াও মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন আমার ভাইরা। মা কি জিনিস, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব। বলবো মা কি জিনিস, গভীর মনোযোগ দিবেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। একটা ছোট্ট বাচ্চা তার মাকে এসে বলতেছে, মা আমি তোমার কাছে 150 টাকা পাবো। কত টাকা? হয়তো আপনারা শুনে থাকতে পারেন এই আলোচনা, কিন্তু আবারও আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। ছোট বাচ্চা বলছে, মা আমি তোমার কাছে 150 টাকা পাবো। মা এই টাকাটা আমাকে দাও। মা বলতেছে, বাবা তুমি আমার কাছে কিসের টাকা পাবো? বলছে, ওই যে মাঝে মাঝে বাজারে যেতে বলো যাই, তার জন্য 50 টাকা। বুঝলেন? এরপরে ওই যে ছোট ভাইকে কোলে নিয়ে বেড়াতে বলো, বেড়াই, তার জন্য 20 টাকা। কত হলো? 70। ওই যে রাতের বেলা মশারি খাটায় নাও, তার জন্য 30 টাকা। তাহলে কত হলো? 100। আর ওই যে স্কুলে যেতে বলো, তোমার কথা মতো যাই, যেতে তো ভালো লাগে না, তো তোমার কথা মতো যাওয়া লাগে, তার জন্য 50 টাকা। এই 150 টাকা আমি তোমার কাছে পাই। মা এই টাকা 150 আমাকে দাও তো। মা বলতেছে, বাবা তোমার ভাউচারটা একটু দাও তো। ভাউচার বোঝেন? ভাউচার মানে কোন খাতে কত টাকা, একটু ভাউচারটা দাও। আমি মা, আমারও কিছু ভাউচার আছে। ছোট বাচ্চা বোঝে নাই, মাকে বলতেছে, মা তোমার আবার ভাউচার কিসের? তুমি কি আমার কাছে টাকা পাবা? তোমার আবার ভাউচার কিসের? মা বলতেছে, বাচ্চারে এইটা টাকার বিষয় না, আমার 1 নম্বরের ভাউচার। 10 মাস 10 দিন আমি মা তোমাকে এ গর্ভের মধ্যে ধারণ করেছি বাবা। তোমাকে পেটের মধ্যে নিয়ে
খেতে যখন বসলাম, ভাতের লোকমাটা মুখে দেব, এমন সময় পেটের মধ্যে তুমি লাথি দিয়েছো। আমি ভাতটা খেতে পারলাম না। ভাতের লোকমাটা প্লেটের মধ্যে রেখে প্লেটটা দূরে সরায়া দিয়া ঘরের কোনায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসল দিয়া মুখটা ঢেকে ডুকরে ডুকরে কেঁদেছি। এক ফোঁটা চোখের পানি পৃথিবীর কাউকে দেখতে দেই নাই। এতগুলো চোখের পানি ফেললাম বিনা পয়সায়, এর জন্য একটি টাকাও কেউ আমারে দেয় নাই। বাবা, এটা আমার 1 নম্বরের ভাউচার, তুমি এটা রাখো। আমার 2 নম্বরের ভাউচার, যেই দিন তুমি পৃথিবীর জমিনে আসবা, শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। এতগুলো রক্ত একটা মানুষের শরীর দিয়ে ঝরে গেলে লোকটা বাঁচার কথা না। বালতি কি বালতি রক্ত আমি মা ঝরালাম তোমার জন্য বিনা পয়সায়, এর জন্য একটি টাকাও কেউ আমারে দেয় নাই। আমার এটা 2 নম্বরের ভাউচার। বাবা, তুমি এই ভাউচারটা রাখো। আমার 3 নম্বরের ভাউচার, এই বুক থেকে 1 নয় 2 নয় 7 মনেরও বেশি দুধ আমি তোমাকে পান করিয়েছি বিনা পয়সায়, এর জন্য একটি ফোঁটা দুধের মূল্য কেউ আমারে দেয় নাই। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমার 4 নম্বরের ভাউচার, যেদিন তোমার গায়ের মধ্যে জ্বর আসতো, তোমার অসুস্থ হতে, তোমার কিডনির সমস্যা, হার্টের সমস্যা, তোমার করোনা ভাইরাস হয়েছে, হার্টের সমস্যা হয়েছে, শোনো, বাড়ির সমস্ত মানুষ ঘুমাইতো, আমি মা আমি কিন্তু ঘুমাইতাম না। এমনকি বাড়ির গেটে একটা কুকুর থাকে, ওই কুকুরটাও ঘুমায় গেছে, কিন্তু আমি মা ঘুমিয়ে যাই নাই। আমি মা তোমার মাথার কাছে বসে বসে, তোমার শিহরে বসে বসে তোমার জন্য আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদেছি। কেঁদে কেঁদে দোয়া করে বলেছি, রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা সন্তানের যদি হায়াত না থাকে, আর আমি মা আমার যদি হায়াত থাকে, আমার সন্তান চলে গেলে আমি কেমনে বেঁচে থাকবো? সুতরাং আমার হায়াতটা কেটে আমার সন্তানকে দিয়ে দিলাম। আমার হায়াতটা কেটে তুমি দান করে দাও, তবু আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে গিয়ে আমার বুকটা তুমি খালি করো না। বাবারে, জীবনের আমার হায়াতটাও কেটে তোমাকে দান করেছি বিনা পয়সায়, এর জন্য একটা টাকাও কেউ আমারে দেয় নাই। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই মা অনেকের পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। মা চলে গেছে, কার কার হাত ধরে তো ভাই? আল্লাহু আকবার, হাত নামা। আমাদের বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য কত কষ্ট না করলো। নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে, নিজে না পরে আমাদেরকে পড়িয়েছে, ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে আপনাকে আমাকে লেখাপড়া শিখায় মানুষের মতো মানুষ করেছে। বাবার বৃষ্টিকে পাড়ি দিয়ে, খাল নদী পাহাড় মাথার ঘাম পায়ে ফেলে জুগাইরে আহার, বটবৃক্ষের মতো বাবা দিয়ে শীতল ছায়া, ধীরে ধীরে বড় করে দিয়ে প্রাণের মায়া। ঘৃণা করে দেয় না ফেলে, ঘৃণা করে
দেই না ফেলে, হোক না সন্তান কানা খোড়া, দুই জোড়া জুতা বানায়া দেব মোরাই আমার মায়ের পায়ে এক জোড়া দেব, বাবার পায়ে এক জোড়া। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আপনার আমার বাবা সারাদিন রিক্সা চালিয়েছে, সারাদিন ভ্যান চালিয়েছে, 150 টাকা ইনকাম করে 140 টাকা দিয়ে চাউল ডাউল কিনে বাজার করেছে, বাকি আছে 10 টাকা। সারাটা দিন বাবা কিছু খায় নাই, এক ফোঁটা পানিও পেটের মধ্যে পড়ে নাই। বাবা চলে গেল হোটেলের মধ্যে, হোটেলের মধ্যে যাইয়া 10 টাকা দিয়া 2টা পুরি বা 2টা পরোটা 2টা সিংড়া কিনেছে, বাবা খাবে বলে। আমার ভাইরা হঠাৎ করে সিটতে যাবে, এমন সময় মনে পড়ে গেছে আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাড়িতে অপেক্ষা করতেছে, আমার আব্বা কখন রসগোল্লা নিয়ে আসবে, আমার আব্বা কখন পটেটোর প্যাকেট নিয়ে আসবে, এ কথা মনে পড়ে গেছে। আপনার আমার কথা মনে পড়ে গেছে। হোটেলের মালিককে 2টা পরোটা 2টা পুরি বা 2টা সিঙ্গাড়া ফেরায় দিয়া আব্বা বলতেছে, ও হোটেলের মালিক, সিঙ্গাড়া 2টা খাবো না, এক কাজ করো, তুমি এই 10টা টাকা দিয়ে একটা রসগোল্লা দাও। একটা রসগোল্লা কিনে আব্বা যতক্ষণে বাড়িতে এসেছে, আপনি আমি কিন্তু ততক্ষণে ঘুমায় গেছি। আব্বা ঘুম থেকে আপনাকে আমাকে জেগে তুলে রসগোল্লা খাওয়ায়া হাসি মুখে আমার মাথায় হাত বুলাইয়া ঘুম পড়ায় দিলেন যিনি, আজকের অনেকের সেই বাবা দুনিয়ার জমিনে বেঁচে নেয়। বাবার উদ্বৃষ্টিকে পাড়ি দিয়ে খাল নদী পাহাড়, মাতার ঘাম পায়ে ফেলে জুগাইছে আহার। কত কষ্ট করে আপনার আমার পিতা আপনার আমার জন্য লেখাপড়া শিখিয়েছে, মানুষের মতো মানুষ বানাচ্ছে। আজকে ওই বাবা যাদের চলে গেছে, একটু সেই 2টি হাত দেখতে চাই যাদের বাবা চলে গেছে। দেখেন আল্লাহু আকবার, কত মানুষ বাবা হারা, হাত নামা। আমার ভাইরা, যার বাবা নাই তার কাছে শুনে দেখবেন বাবা কি জিনিস। যার বাবা নাই, আমার ভাইরা, সভাপতি সাহেব আব্বা আছে নাই, এই মানুষটার কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই, এ মানুষটার কিন্তু সম্মানের কোনো অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, বাবা চলে গেছে, বাবা নাই। আমার ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার গোলামি হবে আর আমার গোলামির পর বিল ওয়ালিদাইনি ইহসানা, জোরে কোন আল্লাহু আকবার। খেদমত হবে আব্বা এবং আম্মার, জোরে কোন সুবহানাল্লাহ। অনেকেই মুখটা মলিন হয়ে গেছে, বলছে হুজুর আমরা কার খেদমত করবো, আব্বা আম্মা তো বেঁচে নেই। কারো আব্বা চলে গেছে, কারো মা চলে গেছে, কারো আব্বা মা উভয় চলে গেছে, কার খেদমত করবো হুজুর? যাদের আব্বা আম্মা চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আব্বা আম্মা যাদের নাই, দায়িত্ব শেষ হয়ে গেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা এবং আম্মা যাদের চলে গেছে, আজকে হয়তো অনেক ভাইরা আব্বা আম্মার কবরের পাশ দিয়া হেঁটে হেঁটে এসেছেন। আমি অনুরোধ করব, বাড়িতে যাবার সময় ওই আব্বা আম্মার কবরের পাশে একটু দাঁড়ায় যাবেন। গভীর রাত, নিঝুম রাত, কবর যদি জঙ্গলের মধ্যে থাকে, রাস্তার পাশে একটু থমকে দাঁড়িয়ে যেন, দাঁড়িয়ে গিয়ে একটু চিন্তা করেন আপনার আব্বা আপনার মা ওই কবরে কেমন করে আছে। ওই আব্বা আম্মার কবর লক্ষ্য করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ছোট্ট দোয়াটা করবেন। আলেম হওয়া লাগবে না, হুজুর হওয়া লাগবে না,
বড় জ্ঞানী হওয়া লাগবে না, এই দোয়াটা সকলের মুখস্থ আছে। আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন আমার জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা আমাকে সারা জীবন অক্লান্ত স্নেহ মায়া মমতা দিয়া যে আমাকে মানুষ করলো, লালন পালন করলো, ওই আব্বা আম্মা এখন তোমার কাছে চলে গেছে। তুমিও আমার আব্বা আম্মাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। নবীজি আমার বলেন, কোন সন্তান আব্বা আম্মার কবরের পাশে দাঁড়িয়ে যদি এই দোয়াখানা করতে পারে, আমার আল্লাহ পাক ওই আব্বা আম্মার কবরের আযাব 40 বছরের জন্য ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা আম্মা চলে গেছে কার কার, এবং সবাই আজকের মাহফিলে যে যেখানে আছেন, ভাই বসেন বসেন বসেন, যে যেখানে আছেন স্টেজে এবং প্যান্ডেলে সবাই দুই হাত উঁচু করুন। সবাই 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 যে যেখানে দুই হাত, সবাই দুই হাত উঁচু করেন। বলেন, হে আল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকবো তুমি ছাড়া আর কারো গোলামি করব না। তোমার গোলামির সর্ব উৎকৃষ্ট নমুনা নামাজ, 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 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং আব্বা এবং আম্মার খেদমত করব, আব্বা আম্মার জন্য দোয়া করব। আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত এ ওয়াদা রক্ষা করার তৌফিক তুমি দান করো। বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা, আমি একটি হাদিস আপনাদের মাঝে বলেছিলাম, কোরআনের সুপারিশ পেতে করণীয় কয়টি? না শুনে চলে যাবেন? জোরে বলেন কয়টা? আমি আর মাত্র 10 মিনিট আপনাদের কষ্ট দিব, মাত্র 10 মিনিট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলবে 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 ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, চলবে চলবে, ঠিক আছে। সালাক শ্রোতা সালাক, 27 বছর কনে গেল এটাও বলবো ইনশাআল্লাহ। এক এক করে যেতে দেন, কেউ উঠবেন না। উঠলে কিন্তু 27 বছরের রহস্য বলবো না। হ্যাঁ, কোরআনের সুপারিশ পেতে হলে 5টি করণীয়। কয়টা? 1 নাম্বার করণীয় হলো নিজে কোরআন শিক্ষা করব, সন্তানকে কোরআন শিখাবো। নিজে কোরআন শিখব, সন্তানকে কোরআন শিখাবো। উঠবেন না, কেউ উঠবেন না, মনোযোগ দিন আমার ভাইরা। আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শেখে এবং কোরআন শিখায়, এই লোকটি হলো সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনি কোরআন শিখবেন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা করাবেন। লক্ষ্মীমারায় দারুস সালাম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, ওই এতিমখানা। আমার ভাইরা, উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল, এই এতিমখানা এবং এই হাফিজিয়া মাদ্রাসার মূল উন্নয়ন হবে তখন যখন আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করে কোরআন শিক্ষা দিবেন। তাহলে 1 নাম্বার কি? নিজে কোরআন শিখব, নিজের সন্তানকে কোরআন। যদি সন্তান না থাকে তাহলে অন্যের সন্তানকে নিজের সন্তান মনে করে কোরআন শেখার জন্য সহযোগিতা করুন। আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেছেন, যারা 4টি কাজ করবে। কয়টি? মনোযোগ দেন। যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, মুখস্থ করবে। 3 নাম্বার, যারা কোরআনুল কারীমের হালালগুলো মেনে নেবে। 4 নাম্বার, যারা কোরআনের হারামগুলো পরিত্যাগ করবে। তাহলে 1 হলো কোরআন পড়বে, কোরআন 2 নাম্বার কোরআন বুঝবে, মুখস্থ করবে। 3 নাম্বার কোরআনের হালালগুলো মানবে। 4 নাম্বার কোরআনের হারামগুলো পরিত্যাগ করবে। আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, ওই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে।
শুধু জান্নাতে যাবে তা নয়, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার। ওই ছেলেটা, ওই লোকটা যখন জান্নাতে যাবে, একা জান্নাতে যাবে না, তাকে কোরআন শিক্ষা করানোর জন্য যারা সহযোগিতা করেছে, দোয়া করেছে, পরামর্শ দিয়েছে, লজিং মাস্টার হয়েছে, এই লোকটা এই যখন জান্নাতে যাবে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো কোরআন নিজে শিখবো, নিজের সন্তানকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করব। 2 নাম্বার হলো নিয়মিত কোরআন তেলাওয়াত করব, নিয়মিত কোরআন তেলাওয়াত করব। আচ্ছা, কোরআন মাজিদ আছে কার কার বাড়িতে? একটু হাত তোলেন তো। কথা মনে হয় বোঝেন নাই। কোরআন মাজিদ আছে কার কার বাড়িতে? হাত তোলেন, হাত নামান। সবার বাড়িতে কোরআন আছে। আমি যদি বলি 3 মাসের মধ্যে একদিনও কোরআন তেলাওয়াত করেননি, কে কে হাত তোলেন? এই হাত তুলেন না, নামান না, বোঝেন নাই। 3 মাসের মধ্যে একদিনও কোরআন তেলাওয়াত করেননি, এমনকি 1 বছরের মধ্যে একদিনও কোরআন তেলাওয়াত করেননি, এরকম ব্যক্তি যদি হাত তুলতে বলি, হাত কম উঠবে না বেশি উঠবে? বেশি উঠবে, বেশি উঠবে। কোরআন আছে বাড়িতে, কিন্তু তেলাওয়াত করি না, করি না, করি না। কথা বলেন। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ, কোরআন মাজিদ, কোরআনুল কারীম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই পৃথিবীর সবচাইতে মাজলুম, অবহেলিত কিতাব হলো কোরআন শরীফ। কেন অবহেলিত বললাম? বাড়িতে কোরআন আছে, কোরআনের কভার পেজের উপরে ধুলা পড়ে সাদা হয়ে গেছে, একটা দিন কোরআন তেলাওয়াত করি না, কোরআন খুলে দেখি না, কোরআনকে অবহেলা করি। কথা বলেন। কিন্তু বাংলাদেশে একটি দল আছে যাদের প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়েছে কিনা তাহলে রাতের বেলা শোয়ার সময় টিক দেওয়া লাগে। আছে না, আছে না, আছে না? টিক দেওয়া লাগে কোরআন তেলাওয়াত হয়েছে কিনা। আমি অনুরোধ করব, যে দল আপনাকে কোরআন তেলাওয়াত করতেছেন কিনা খোঁজ নেয়, আর দেরি করবেন না, সবাই সেই দলে যোগ দিবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার কোরআন তেলাওয়াত হয়েছে কিনা এই খোঁজ যারা নেয়, তার মানে ওরা আপনাকে জান্নাতে নিয়ে যেতে চায়, ওরা আপনাকে জাহান্নামী দেখতে চায় না। মনে থাকবে? তাহলে কোরআন তেলাওয়াত করি না, শুধু তাই নয়, কোরআন অবহেলিত কিতাব কেন বললাম? 52 বছর দেশ স্বাধীন হয়েছে, এখনো পর্যন্ত মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে কোরআনের একটি আইন বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআন অবহেলিত কিতাব বলেছি। তবে শুনে রাখুন, যারা কোরআনকে অবহেলা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে মামলা দেবে। সূরা ফুরকান আল্লাহ বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই কোরআন যারা দুনিয়া অবহেলা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে স্বয়ং নিজে রাসূল আল্লাহর আদালতে বাদী হয়ে মামলা দেবে। 2 নাম্বার, নিয়মিত কোরআন তেলাওয়াত করব। 3 নাম্বার, কোরআন বুঝে বুঝে পড়ব। 3 নাম্বার কি? বুঝে বুঝে পড়ব। 4 নাম্বার হলো যতটুকু বুঝবো ততটুকু আমল করব। আমল না হলে কোনো লাভ নাই। 5 নাম্বার হলো কোরআনের রাজ কায়েমের জন্য নিজের জান এবং মাল দিয়া সংগ্রাম করব। কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? 1 নাম্বার কোরআন শিখবো, বলেন 1 নাম্বার কোরআন শিখবো। 2 নাম্বার নিয়মিত কোরআন তেলাওয়াত করব। 3 নাম্বার কোরআন বুঝে বুঝে পড়ব। 4 নাম্বার যতটুকু বুঝবো ততটুকু আমল করব। 5 নাম্বার হলো কোরআনের রাজ কায়েমের জন্য জানমাল দেয়া কাজ করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলুন আমিন। চলুন আমরা দোয়ার দিকে যাই। 27 বছর সম্মানিত ভাইয়ের আমার, আজ পর্যন্ত কোন বিজ্ঞানী খুঁজে বের করতে পারে নাই, রহস্য উন্মোচন করতে পারে নাই আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা। তবে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের ময়না পাখি একটা বিশ্লেষণ দিয়েছেন, আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরতে চাই।
মনে করুন জল ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে, খুব মনোযোগ দিবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে, সৈয়দপুর এয়ারপোর্টে নামবে, ভালো করে বুঝবেন, সৈয়দপুর এয়ারপোর্টে নামবে, জল ঢাকায় তিনি আসবে। সৈয়দপুর এয়ারপোর্ট থেকে জল ঢাকা সবচেয়ে বড় মাঠের নাম কি? ডাকবাংলা মাঠ। আচ্ছা যাই হোক, মনে করুন নীলফামারী শহরের বড় মাঠ, বড় মাঠ, বড় মাঠে আসবে। সৈয়দপুর এয়ারপোর্ট থেকে নীলফামারীর বড় মাঠ পর্যন্ত সমস্ত যান চলাচল কিন্তু বন্ধ থাকবে, ঠিক কিনা বলেন? বাস বলেন, ট্রাক বলেন, এরপরে এমনকি আমার ভাইরা ওই রাস্তা কুকুর পর্যন্ত চলাও নিষেধ। এমনকি কুকুর দিয়া চেক করা হবে কোন জায়গায় বোমা টোমা আছে কিনা। কথা বলেন, কথা বলেন। তাহলে ভ্যান, রিক্সা, ট্রাক, বাস, এরপরে এমনকি সাইকেল, এমনকি আমার ভাইরা কুকুর পর্যন্ত ওই রাস্তায় চলাচল করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দপুর এয়ারপোর্ট থেকে বড় মাঠে এসে সমাবেশ করে আবার যখন সৈয়দপুর এয়ারপোর্টে ফিরে বিমানে উঠে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, ঠিক সেই সময় উনি চলে যাওয়ার পরে আবারও সবকিছু স্বাভাবিক অবস্থায় চলাচল করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়ার সামান্য প্রধানমন্ত্রী আসলে যদি রাস্তার সমস্ত গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয়ে যায়, এই আসমান আর জমিনের সব চাইতে বড় সম্মানী মানুষ, সব চাইতে বেশি মর্যাদার অধিকারী, মাকামে মাহমুদ প্রাপ্ত মর্যাদার অধিকারী আমার রাসূল, সব চাইতে বড় মন্ত্রী, ইহকাল এবং পরকালের সব চাইতে বড় মন্ত্রী, তিনি দুনিয়ার জমিন থেকে আল্লাহর আদালতে যাবেন, আল্লাহর দরবারে যাবেন, আল্লাহর আরশে আজিমে আল্লাহর বাড়িতে দেখা করতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে দিয়ে থাকেন আমার নবী রাত 3টা 1 মিনিটে রওনা দিয়েছে পৃথিবী থেকে, 3টা 1 মিনিট 10 সেকেন্ড আমার নবীজি আমার কাছে পৌঁছেছে, ও সময়ের গতি, ও আহ্নিক গতি, ও বার্ষিক গতি শুনে রাখো, রাত 3টা 1 মিনিট 10 সেকেন্ড স্টপ হয়ে যা, স্টপ হয়ে যা, স্টপ হয়ে যা, সব কিছু চলাচল বন্ধ, দুনিয়ায় স্থির। আমার প্রধানমন্ত্রী আমার নবী আমার দরবারে আলাপ আলোচনা করে আমার দরবার থেকে যেদিন ফিরে মদিনায় মক্কায় চলে যাবে, আবার 3টা, আজকে বিজ্ঞান মেনে নিতে চাই না, শুনে রাখুন, এই পৃথিবীর সব চাইতে বড় বিজ্ঞানী হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহান। সব কিছুকে আল্লাহ স্টপ রেখেছিলেন, আমার নবীজি ফিরে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার আগের গতিতে সব কিছুকে চলাচল করিয়েছেন। জোরে বলেন না সুবহান। সুতরাং ওই নবীর নিয়ে আসা নির্দেশ হলো গোলামি হবে আল্লাহ, গোলামি কার? আর আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমত করতে হবে। আমার দিনী ভাইরা, আসুন আমরা সকলেই সেই আল্লাহর ইবাদত এবং পিতামাতার খেদমত সহ যে 5টি কথা বললাম, বিশেষ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল কোন কিছু আল্লাহর দরবারে কবুল হবে না যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ না করেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা জল ঢাকার জমিন থেকে একটি কথা দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে চাই। এ জমিনে আলাহুল খুলকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার, কারো বাবার আইন দিয়ে দেশ চলবে না, কারো স্বামীর আইন দিয়ে দেশ চলবে না। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জান আর মাল দেয়া রাজপথে সংগ্রাম করতে রাজি আছেন কারা কারা? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।